এই অনুষ্ঠানটা দীর্ঘদিন যাবত করে এসেছে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের বেশ কিছুদিন যাবত গত বছর বিশেষ করে আমাদের তৎকালীন পুলিশ সুপার মহাধিকারী এসেছিলেন, উনি আসাতে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি এবং যারা এটা কর্মকাণ্ডে জড়িত তারাও অনুপ্রাণিত। আজকে আমি পুলিশ সুপার মহাধিকারী ধন্যবাদ জানাবো যে উনি কিন্তু বাচ্চাদের চকলেট নিয়ে আসছেন, উনি অনেক চকলেট নিয়ে আসছেন। তো যাই হোক, আমরা এই চকলেটগুলো বিতরণ করবো। আর যারা আমাদের চারুকলার যারা শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের অনুরোধ করবো আপনারা সবগুলা খাতা দেখে যারা ভালো করেছে তাদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা আছে, তাদেরকে পুরস্কার দেব। পাশাপাশি যারা পুরস্কার পাবে না তাদেরকেও আমি এই কমিটি অনুরোধ করবো তাদেরকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করবো এবং সেখানে সবাই থাকবে, আমাদের গার্জেনরাও থাকবে। এবং আমরা আগামীতে আবার সুন্দর বড় পরিসরে আমরা চেষ্টা করবো। আমি তাদের সাথে কথা বলেছি যে আমরা হয়তো নেক্সট ডে এই অনুষ্ঠান আমাদের কোনো মাঠে করতে হবে। আমরা প্রয়োজনে একটা অডিটোরিয়াম ভাড়া নিয়ে অথবা একটা মাঠে আমরা বড় আকারে এই অনুষ্ঠানটা করবো, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সকলকে নারায়ণগঞ্জের পুলিশের প্রশাসন মানে পুরো প্রশাসন কিন্তু আজকে এই টেবিলের ছোট্ট পরিসরে বসে আছে। সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা বলা যায় চলমান এটা। এই পূজা উপলক্ষে আপনাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দাদা একটু আগে বলছিলেন যে অনেক মোমবাতি জ্বালানো হবে, কিন্তু আমি এখানে এসে দেখলাম অনেক আলো অলরেডি জ্বলছে। আমাদের বাচ্চারাই তো আমাদের আলো, তাই না? এবং তারা যে এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদেরকে প্রমাণ করছে, এর চেয়ে ভালো লাগার কি হতে পারে? তো আমি বলবো মোমবাতি অলরেডি জ্বলে গেছে এবং আলো জ্বলছে এখানে। আমি সকল আমাদের বাচ্চাদেরকে ভালোবাসা জানাচ্ছি, ওদের প্রতি আমার অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা রইল। ছবি আঁকা, আমি ব্যক্তিগতভাবে ছবি আঁকা আমি পারি না আঁকতে, কিন্তু ছবি পছন্দ করি। আমার একটা বদভ্যাস বলা যায়, ঢাকা শহরে আলিয়াস প্রসেসে এবং রাসায়ন কালচারাল সেন্টার যেটা আছে ধানমন্ডিতে, আমি মাঝে মধ্যেই সুযোগ পেলে ওখানে ছবি প্রদর্শনী দেখতে যেতাম। তো ওখানে মাঝে মধ্যে আবার টিকিট দিয়ে দেখতে হতো, তো সামর্থ্য ছিল না টিকিট দিয়ে দেখা, কেন স্টুডেন্ট লাইফে এত টাকা পয়সা থাকতো না, টিকিট কিনে খুব বেশি সামর্থ্য ফ্রি হলে ঢুকে যেতাম। আরেকটা জায়গা ছিল খুব ফ্রিতে ছবি আঁকা ছবি দেখা যেত। আরো যদি অভিজ্ঞতা তোমাদেরও দেখে থাকে, চারুকলাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে, যেহেতু ওখানকার ছাত্র ছিলাম তাই চারুকলাতে ফ্রি ছবি দেখতে যেতাম আর কি। আবার চারুকলার উল্টো পাশে একটা যে সরোয়ার্দী উদ্যান, যেটা এখানে গেটের মধ্যে একটা ছবির হাট ছিল, আপনাদের কারো যদি ইয়েতে থেকে থাকে, ওই ছবির হাটে বিকালবেলা ছবি দেখতে যেতাম। তাহলে বিষয়টা দাঁড়ালো আমি আসলে ছবি আঁকতে না পারলেও ছবি আমার খুব পছন্দ। তো আমি বাচ্চাদের কিছু বুঝি না, যদিও যারা আঁকে তারাই নাকি বলতে পারে কি আসছে। তো ছবিটা দেখে ভালো লাগে, অনুভূতিটা একটা অনুভূতি তৈরি হয়, আবেগ তৈরি হয় যে না এটা ভালো একটা সুন্দর দেখো, এটা এই জন্য আমার ছবি পছন্দ। বাচ্চারা আঁকছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর আঁকছে তারা, অনেক সুন্দর। তারা এত ছোট ছোট বাচ্চারা যে হয়তো আমি বুঝি না যে তারা কি আঁকছে, কিন্তু সাবজেক্টটা দেখে মনে হয় কিছু একটা সুন্দর লাগছে আর কি। এই যে একটা অনুভূতি, আজকে কয়েকশো হবে না, দাদা বলেন 4 থেকে 500 হবে, 600 বাচ্চা এখানে ছবি আঁকছে। এইটা আসলে ওই শিপনদা একটু আগে বলছিলেন ওনার অভিজ্ঞতা নেই এরকম দেখার, আমার আরো আগেই নেই এরকম অভিজ্ঞতা। এটা সত্যি আমাদের একটা বিরল অভিজ্ঞতা এবং বিরল মুহূর্ত আমার জন্য। আমি বলবো, আমি আপনারা যারা এই আয়োজনটা করে দিয়েছেন, আমাদের এতগুলো আলোকে একসাথে একত্রিত করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী বছর থেকে দেখেন সবাইকে পুরস্কার দিতে পারেন কিনা। আমি সান্ত্বনা বলবো না, আমি বলবো ওরা সবাই ভালো এঁকেছে, ছবি আঁকাতে অংশগ্রহণ করেছে, এজন্য যাতে সবাইকে তারা পুরস্কার দেওয়া যায় কিনা আপনারা বিষয়টা বিবেচনা করবেন। এবং আমরা যারা আসবো আমাদেরকেও তাদের আঁকার ছবি উপহার দিবেন আপনারা।